হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তা আজকের দিনটা আমাদের জন্য খুবই খুশির দিন। আজকে আমরা যাচ্ছি চেন্নাই ঘুরতে। তা সকাল সকাল আমরা স্টেশনে পৌঁছে গেছি। ও এখন বলল একটা চিপস নেবে, আমি না করলাম। তারপর ও আরও কী সব দেখছে নেবে বলে বললাম সকালে এসব খেতে হবে না। প্যাকেটটা ওপেন করার পর আমায় এক পিস অফার করলো, তা আমি চিপসটা খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। 1 hour later. আমরা স্টেশনে আসার অনেকক্ষণ পরই ট্রেনটা এলো। এই দেখুন, এখন এই ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের কোচ। দেখুন ও কেমন এক্সাইটেড। চলুন এবার ভেতরে যাওয়া যাক আর সিটটা দেখা যাক কোনখানে আমাদের সিটটা দিয়েছে। এই যে 59, 58 সিট আমাদের পড়েছে। ও এখন বসে পড়লো আর আমিও এখন ব্যাগ ট্যাগ ঠিক করে রেখে আমিও বসে পড়বো। প্রায় 20 মিনিটস আমরা ট্রেনের মধ্যে ওয়েট করলাম আর এখন এই ট্রেনটা ছাড়বে। তা ট্রেনের মধ্যে সব প্যাসেঞ্জারই চলে এসেছে। এই দেখুন এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের যাত্রা আজ শুরু হয়ে গেল হোয়াইটফিল্ড থেকে চেন্নাই, একদিনের ট্রিপ। এই দেখুন, কথা বলতে না বলতেই আমাদের ব্রেকফাস্টটাও চলে এলো। আমরা বাড়ি থেকে অনেক সকালেই বেরিয়েছি, তাই বাড়িতে ব্রেকফাস্ট আর করা হয়নি। চলুন এবার ব্রেকফাস্টের থালিটা খোলা যাক, কি দিয়েছে দেখি। এই যে প্যাকেটটা অনেকক্ষণ ট্রাই করার পর এখন এই প্যাকেটটা ওপেন হলো। এখানে দিয়েছে কিছু পপকর্নের মতো। সকাল সকাল পপকর্ন খেতে কি আমাদের আর ভালো লাগে? এই দেখুন এখানে দিয়েছে ভুজিয়া, এটাও আমাদের খাবারের মতো নয়। আর তারপর দিয়েছে একটা ডালের বড়া। ডালের বড়ার সাথে সাথে আর একটা দিয়েছে ব্রেড বাটার। খাবার তো অনেক কিছু দিয়েছে দেখলাম। চলুন এবার খেয়ে একটু টেস্ট করা যাক কেমন খেতে দেখি। তারপর ডাল বড়াটায় এক কামড় দেওয়ার পর ও তখন বলল ডাল বড়াটার উপর একটু সস লাগিয়ে খেয়ে দেখো, খেতে ভালো লাগবে। আমি সেটা ট্রাই করিনি, ও সেটা ট্রাই করলো। এই যে পাহাড়টা খুবই সুন্দর দেখতে। এই পাহাড়টা আপনার ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাওয়ার পথে পড়ে। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর আমরা দুজনেই ঘুমিয়ে গেছি। তারপর 5 আওয়ার্স পর আমরা উঠলাম, উঠে দেখি আমাদের টেবিলের সামনে আমাদের লাঞ্চটাও দিয়ে গেছে। তা এখনো লাঞ্চটা খুলছে, এই দেখুন। আর আমাদের লাঞ্চ বক্সটা ওপেন করার পর দেখলাম তার মধ্যে দিয়েছে ভাত, মুগের ডাল, পনিরের তরকারি আর একটা আলুর সবজি। এই দেখুন। খাবারগুলো দেখার পর কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে। তার সাথে এই দেখুন একটা কাঠের প্যাকেট দিয়েছে আর 3টে রুটি দিয়েছে। এই দেখুন। নিলন্সের আবার আচারের প্যাকেটও দিয়েছে আর তার সাথে একটা ছোট স্যানিটাইজারও দিয়েছে। চলুন এবার আমার প্লেটের দিকে দেখা যাক। ওর প্লেটটা তো দেখা হলো কি কি দিয়েছে। আমার প্লেটেও সেমই দেবে, আমরা ভেজই অর্ডার করেছি। ওকে বললাম আমি হাতের মধ্যে একটু স্যানিটাইজারটা নিয়ে ভালো করে হাতটা ওয়াশ করে নাও। তারপরে সব রকম যা যা সবজি দিয়েছে সব সবজিগুলো একটু একটু করে নিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তারপর ওকে আমি বললাম তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করে নাও, 15 মিনিটের মধ্যে আমরা স্টেশনে ঢুকবো। তাই আমরা দুজনে খাবারটা কমপ্লিট করে নিলাম আর সেটা আমরা ভিডিও করে নিই। এই দেখুন আমরা এখন স্টেশনে পৌঁছে গেলাম। এই যে আমরা এখন চেন্নাই সেন্ট্রালে চলে এলাম। এখন বাজছে রাত 9:37। আমরা এখন ওপারে যাব চেন্নাইয়ের লোকাল স্টেশনে, যেটার নাম হচ্ছে পার্ক স্টেশন। ওখান থেকে আমরা ঘুরতে যাব চেঙ্গলপট্টু। তা চেঙ্গলপট্টুর আমরা ট্রেন নেব। এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রালের রাতের দৃশ্য। এই দেখুন খুব সুন্দর লাগছে। আমি চেন্নাই এলাম প্রায় 5 বছর পর।
তা আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন এসব কিছুই ছিল না, আন্ডারগ্রাউন্ডে মেট্রো লাইন বা আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনার লোকাল স্টেশনে যাওয়ার লাইন কিচ্ছু ছিল না, আর এই যে এলিভেটরও এগুলো কিচ্ছু ছিল না। তা এখন দেখি সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, তা বেশ ভালো লাগলো। আমরা পার্ক স্টেশনে এলাম, এসে ও বললো একটা চা নেবে, কোল্ড ড্রিঙ্কস নেবে আর একটা জলের বোতল নেবে। তা আমরা ওখান থেকে এগুলো নিলাম, আর আমাদের লোকাল ট্রেনটাও এই ঢুকলো, এই দেখুন। চলুন এবার লোকাল ট্রেনে বসা যাক, আর আমাদের চেঙ্গলপট্টুতে পৌঁছানো যাবে। আর আমি আগেতে এই তাম্বরাম স্টেশনে থাকতাম, এই দেখুন এই তাম্বরাম স্টেশনটা। বাইরের দৃশ্যটা দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে কত রাত হয়েছে। হ্যাঁ সত্যি অনেকটাই রাত হয়েছে, তা আমাদের আসতে একটু লেট হয়ে গেল আজ। তা এই দেখুন এখানে যখন ট্রেনটা টার্নিং নিচ্ছে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর ভিডিও করতে করতেই আমি চলে এলাম চেঙ্গলপট্টু স্টেশনে। এই চেঙ্গলপট্টু স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম, ওখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব। এই যে আমরা অটো পেয়ে গেছি, আমরা অটোতে চেপে এখন যাচ্ছি ওই বন্ধুর কাছে। তা নর্মালি অটোতে লাগে 10 টাকা করে পার হেড, তা এখন নাইট বলে লাগলো 150 রুপিস। আমরা এই বন্ধুর কাছে যাচ্ছি, বন্ধু হসপিটালে আছে, কারণ ওর একটা এমার্জেন্সি হয়ে গেছে, তাই ওর সাথে দেখা করার জন্য। তা বন্ধু আমাদেরকে এই জুসটা খাওয়ালো। আমরা তারপর ওই বন্ধুর কাছে 1 আওয়ার কাটিয়ে চেঙ্গলপট্টুতে এসে এই ট্রেনটাই করে আমরা চলে এলাম বিচ স্টেশনে। এটা হচ্ছে বিচ স্টেশনের বাইরেটা। এই যে ফাইনালি আমরা মেরিনা বিচে পৌঁছে গেছি। এই দেখুন আকাশটা আজ খুব সুন্দর লাগছে। তা আমরা বিচ রেলওয়ে স্টেশন থেকে মেরিনা বিচে এলাম বাসে করে। তা আমার লাগলো 10 টাকা ভাড়া, আর ও ফ্রিতে এলো, কারণ তামিলনাড়ু সরকার মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছে বাস ফেয়ার। মেরিনা বিচ কেমন লাগছে? ভালো। এখনো পৌঁছায়নি বিচ, অনেক দূর। এই তো চলে যাব, চলো হাঁটো। 2010 এ লাস্ট এসেছিলাম, আসতাম না। চলুন তাহলে এই বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সেই সমুদ্রের ওই সৈকতে গিয়ে পৌঁছাই, যেখানে জলগুলো আসছে আর ওখানে খেলা করছে। তা আমরাও গিয়ে সেখানে একটু খেলা করব। চলুন যাওয়া যাক তাহলে। বীজটা খুবই নোংরা করে রেখেছে। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, এখনো পৌঁছায়নি, অনেক দূর। চলো যাওয়া যাক। আর আপনারা তাহলে এই ভিডিওর মাধ্যমে মেরিনা বিচের মজাটা নিন, আর সূর্য উদয়টাও দেখুন মেরিনা বিচ থেকে কেমন দেখতে লাগে। তা কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন আমাদের। তাহলে ফাইনালি 10 আওয়ার্স পর আমরা এই মেরিনা বিচের সামনে এসে পৌঁছালাম। এই দেখুন ও আমাকে সবসময় টেনে নিয়ে যাচ্ছে, বলো চলো জলের মধ্যে গিয়ে খেলা করব। আমি বলছি না, আমি একদম যেতে পারবো না, এখন আমি পুরো প্যাকড আছি, কারণ আমি আর এখানে শু ওপেন করতে পারবো না। তা ও এখানে শু ওপেন করে আমাকে দিয়ে ও চলে গেল জলের মধ্যে। এই দেখুন জলে গিয়ে খেলা করছে। যাক, আমাদের তাহলে মেরিনা বিচের মজাটা এই বছরের জন্য ভালোই পূরণ হয়ে গেল। তা এই দেখুন এখানে চিপক স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। আমরা এখন ওখানে মেরিনা বিচ থেকে বেরিয়ে চলে এলাম এই সুইমিং পুলের দিকে। তা সুইমিং পুলটা এখানে এলাম, এসে আমি ভিডিওটা করলাম, কিন্তু ওরা বলছে যে আজকে সুইমিং পুল পুরো ক্লোজ আছে, তা সুইমিং পুলের ভেতরে যাওয়া যাবে না। তা আমরা এখন ওখান থেকে বেরিয়ে পাশেই আছে জয়ললিতার ওখানে স্ট্যাচু, ওটা দেখার জন্য গেলাম। বাট ওখানেও বললো 9:30-র পরে ওপেন হবে। তা আমরা আর কি করব, আমরা তারপরে ওখান থেকে রিটার্ন করে বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব আবার সেন্ট্রালে। এই যে আমরা মেরিনা বিচের স্টেশনে বাসে উঠে পড়েছি। আমরা বাসে করে এখন যাচ্ছি পার্ক স্টেশনে। এই দেখুন বাসের টিকিটের মধ্যে একটা 6 টাকা, একটা 0 টাকা, মানে ওমেনদের টিকিট ফ্রি আছে এখানে। তারপর আমরা বাস থেকে নেমে আমরা চলে এলাম আমার সব থেকে পুরনো ফেভারিট
চেন্নাই রেস্টুরেন্টে, যেখানে আমি ফার্স্ট টাইম 2010-এ চেন্নাই এসে আমি খেয়েছিলাম। সেই দোকানে আমি ওকে নিয়ে এলাম ওকে খাওয়ানোর জন্য। তা আমরা ওখানে দুজনেই ধোসা অর্ডার করলাম, তা খুবই মজা করে খেলাম। তা আমরা সেখান থেকে খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি চেন্নাই সেন্ট্রালের দিকে। এই দেখুন চেন্নাই সেন্ট্রালের একটু দৃশ্য। তা আমরা ভেতরে চলে এলাম চেন্নাই সেন্ট্রালের, এখানে এসে আমরা ওয়েট করব। এখন বাজছে দুপুর 12টা 7, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। এই যে ট্রেনটাও এখানে চলে এসেছে প্ল্যাটফর্মে। আমরা এখন এই ট্রেনে করে যাব ব্যাঙ্গালোর। তা ব্যাঙ্গালোরের আমরা এখন এই হোয়াইটফিল্ড স্টেশনে চলে এলাম। আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি হোয়াইটফিল্ড মেট্রো স্টেশনে। আমরা এখান থেকে মেট্রোয় করে চলে যাব আমাদের লোকেশনে। এই দেখুন হোয়াইটফিল্ড মেট্রো স্টেশনে এখানে খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তি বসানো আছে। তা আমি যতবারই আসা যাওয়া করি আমি এখানে প্রণাম করে যাই। তা আমরা এখন মেট্রো স্টেশনের ভেতরে যাচ্ছি। মেট্রো স্টেশনে আসার পরে ও বলল ও একটা মাজা নেবে। তা ওর জন্য একটা আমি মাজা অর্ডার করলাম। তা এই মাজাটা আসছে। তা মাজাটা নিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে। তা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট।